وداعيا إلى الله
এই যে আপনার আমার জীবনে হাজার হাজার বিপদ ঘটতেছে, রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে চেষ্টা করতো, একটা কদম সামনে লাগানোর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে জীবনে রক্ষা করার জন্য আমি এই পৃথিবীতে অনেক কিছু রেখে দিলাম। আমার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, অসংখ্য ফেরেশতা, অসংখ্য বিক্রমান, অসংখ্য নিয়ামত রাজি। আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখার জন্য এই সব কিছু আমি আল্লাহ সাজিয়েছি। বলে সুবহানাল্লাহ। আমাদের জন্য চন্দ্র বানাইলো আমাদের জন্য, তারকা বানাইলো আমাদের জন্য, পাহাড় পর্বত বানাইলো আমাদের জন্য, নদী নালা বানাইলো আমাদের জন্য, সাগর বানাইলো আমাদের জন্য, নিয়ামত রাজি বানাইলো আমাদের জন্য। এই সকল নিয়ামত আল্লাহ বলে তোমাদের জন্য বানাইছি। ও আল্লাহ, সব নিয়ামত আমাদের জন্য বানাইছো, আমাদেরকে কেন বানাইছো? আল্লাহ বলে সেটাও তো দিয়েছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সেখানে কিছু উৎপাদন হয়। আমার কিছু ভাই আছে সেখানে, আমার পরিচয় জায়গা করে কিছু ভাই সেখানে আছে। মাঝে মাঝে ফোন করে যে ভাই আপনাদের এখানে কি আছে? শুধু মাছ আছে। আপনার এখানে আছে মাছ আছে? দেশের মানুষ খাওয়া দাওয়া করে না বা কোনো কিছুর অভাব নাই। এই যে একটা দ্বীপের দেশ, ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, এখানে একটা দ্বীপ, ওইখানে আবার সাগর। এদের জীবনযাত্রা হলে ভোরের মাধ্যমে বুঝলেন, এক দ্বীপের সাথে তার আত্মীয় স্বজন লেনদেন কথা হয়, অথবা দ্বীপ হওয়ার সাথে সবকিছু ভোটের মাধ্যমে এই দ্বীপের সাথে ওই দ্বীপে আত্মীয়তা করলো। এখন তাদের এই যে জীবনযাত্রা, সেখানে কিছু উৎপাদন হয় না, তেমন কিছু, শুধু মাছ, সামান্য কিছু ফলমূল হয়। কিন্তু সেই দেশের মানুষগুলোকে, এতগুলো মানুষ সেখানে বসবাস করে, কোনো মানুষ কি উপায় আছে? উপায় আছে? তাদের তো দামও নাই, চাষও নাই, কিছু নাই। কিন্তু এই দ্বীপ হওয়ার পরেও আমার আল্লাহ সেই দেশের মানুষগুলোর রিজিকের জন্য যেখান থেকে যাওয়ার দরকার, যেখান থেকে নেওয়ার দরকার, যেভাবে নেওয়ার দরকার, তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে কিনা? বল আছে কিনা? বন্দা যেখানেই আছে সেখানে রিজিক চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা সাধারণ আমার রব্বুল ইজ্জত ওয়া জালালে যে আমি আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, তোমরা যেখানেই আছো সেখানে তোমাদের রিজিক যাচ্ছে, সব কিছু তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে বানাইছি আমার জন্য। বলে সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর গোলামি করবা। কি করবা? আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ফাইরি করবা। আল্লাহ কিভাবে গোলামি করব, কিভাবে তোমাকে মানব? তোমাকে তো দেখিনি, তোমাকে তো দেখিনি, কিন্তু না দেখি আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বলে সুবহানাল্লাহ। আছে কি? আছে। কোন বড় আছে? কালমা ইমানে মুফাসসাল বলি, প্রথম বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ তোমার প্রতি বিশ্বাস, তোমার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তোমার আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, আমাদেরকে যে হিসাব দিবে সেটার প্রতিও কি বিশ্বাস। সব কিছু বিশ্বাস। দেখি না? না দেখি? দেখছেন কি? দেখছেন সব কিছু না দেখে বিশ্বাস করি। আল্লাহকেও দেখিনি, ফেরেশতা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা দেখেন একই জায়গায় কলমা তৈয়বা, আবার একটু পরে কলমা শাহাদা, কিন্তু দুটোর ভিতরে তেমন একটা ডিফারেন্স নেই, প্রায় কাছাকাছি কথা। শুধু এখানে ব্যবহার করছে আশহাদু। কি ব্যবহার করছে? কলমা তৈয়বা, আশহাদু নাই। এখানে আশহাদু দিয়ে বলতেছে। কেন আশহাদু দিয়ে বলতেছে? যে আশহাদু অর্থ আমি সাক্ষ্য দিতেছি। আমি কি দিতেছি? আগে বলছি আমি আল্লাহ, আগে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া কোনো মিলার উপযুক্ত এই জমিনে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো জেনারেল কথা। পরবর্তী বাক্যে কলমা শাহাদাতে আসে বলতেছি যে এখন শুধু আমি বলতেছি না, আমি এটার উপর সাক্ষ্য দিতেছি যে আল্লাহ যে এক। এটা শুধু বলা নয়, এটা আমার সাক্ষী যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হাজার আল্লাহ রাসূল এবং বান্দা। কেন সাক্ষী দিতেছি? কারণ সাক্ষী দেওয়ার জন্য তো দেখতে হয়, সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হয়। তো আমি আপনি কিভাবে সাক্ষী দিলাম? বা সাক্ষী দিতেছি এই কারণে যে এই সাক্ষী আমাদের নয়, এটা হলো আমার নবীর সাক্ষী। বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী সাক্ষী দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ নবী দেখে সাক্ষী দিয়েছে। তো নবী দেখে যেহেতু সাক্ষী দিয়েছে, সেই নবীর উম্মত হিসাবে আমরাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না, কিন্তু দেখছি বলতে পারবো। আমরা তো দিব কি আমার নবী দেখে বলছে, আমার নবীর উম্মত, সেজন্য নবী যেহেতু দেখে দেখে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা নবীর প্রতি বিশ্বাস করি, নবীর প্রতি ঈমান এনে আমরা বলতেছি ঈমানদার হলো বিশ্বাসের না, ঈমানদার হলো বিশ্বাসে, শয়তান হলো যুক্তিতে। কথা বলে ঠিক কি না? শয়তানের শক্তি কি? যুক্তি। ঈমানদারের শক্তি হলো বিশ্বাস। ঈমানদার কি দিয়ে চলে? বিশ্বাসের মাধ্যমে চলে। সেটা রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে গোলামীর বহিঃপ্রকাশ করতে পারবে। আল্লাহ বলে বান্দা তোমার জীবনে যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে বানানোর ৪০,০০০ বছর আগে আমি আল্লাহ রিজার্ভ করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ফালা তাকুত বাদাল যিকরি মা'আল কওমিল যালিমিন। আল্লাহ বলেন ফালা তাকুত, তোমরা বসিও না, তোমরা কি জন্য বলবো? বাদাল যিকরি, অর্থাৎ যেখানে কোরআনের কারীমের আলোচনা হয়েছে, কোরআনের আলোচনা হওয়ার পরে, কোরআনের ওয়াজ হওয়ার পরে, নবীজির ওয়াজ হওয়ার পরে, সত্যবাদী শোনার পরে তোমরা মা'আল কওমিস যালিমিন, জালেমদের সাথে আড্ডা বসা করিও না। বলে সুবহানাল্লাহ। কারণ তুমি যেহেতু হেদায়েতপ্রাপ্ত লোকের সাথে আছো, কোরআনের বাণী শুনতেছো, নবীর বাণী শুনতেছো, সেখানে তুমি আর বাইবেল শোনার প্রয়োজন নাই, ত্রিপিটক শোনার প্রয়োজন নাই, গীতা শোনার প্রয়োজন নাই, রামায়ণ শোনার প্রয়োজন নাই। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, কোরআন থেকে বড় ওয়াজ আর পৃথিবীতে কিছু নেই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য বলে কোরআন তাকরে বাদা যিকরে মা'আল কওমিস যালিমিন। কোরআনের ওয়াজ হওয়ার পরে, কোরআনের তাফসীর হওয়ার পরে, হাদিসের ব্যাখ্যা হওয়ার পরে সেখানে তুমি জালেমদের সাথে কোরআন জালেমদের বৈঠকে বসিও। কারণ জালেমদের বৈঠকে যদি বসে যাও তাহলে সেখানে তুমি বিপদগামী হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমাকে বিপদগামী করবে। নবী আলাইহিস সালাম বলেন, নবীজি বলেন, কি বলেন দেখেন, রহমতুল লিল আলামিন, যিনি কিয়ামতের আগে কি হবে আমার নবীকে আল্লাহ সেই জ্ঞান পর্যন্ত দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন। নবীজি বলেন শেষ যুগে অনেক মৃত্যুক দাজ্জাল বের হবে। এটা আমার কথা না, আমার নবীর কথা। ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানা কি জামানা? এখন কি শেষ নাকি শুরু? শেষ। বলেন শেষ নাকি শুরু? শেষ। নবীজি বলে শেষ জামানা হবে, দাজ্জালুনা কাযাবুন, অনেক বড় বড় মিথ্যাবাদী বের হবে, দাজ্জাল বের হবে। দাজ্জালের বড় চরিত্র হলো সে মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। নবীজি বলেন ইয়াতুনাকুম মিন আহাদিস, সে তোমাদের কাছে অনেক ধরনের কথা নিয়ে আসবে, অনেক বাণী নিয়ে আসবে, সুন্দর সুন্দর কথা বলবে, মধুর মধুর কথা বলবে, বসে পায় বসে অনেক সুন্দর কথা বলবে। বিমাতান তাস্তাবি ওয়াক্তুম ওয়ালা মাওকুম, এমন কথা তোমাদেরকে শোনাবে যেই কথা তুমি জীবনে শোনোনি, তোমার বাপ দাদা শোনেনি। নবীজি বলেন ইয়াকুম ওয়া ইয়াকুম, হে আমার উম্মত সাবধান সাবধান,
থেকে সাবধান থাকো, তোমরা তাদের থেকে সতর্ক থাকো, তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে তোমরা দূরে থাকো, কারণ এরা তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে বলে নাউযুবিল্লাহ। আমার নবী কিয়ামতের আগে কিরকম মৃত্যু বেরোবে তার চাল বের হবে। দেখা যাচ্ছে যে বর্তমানে আমার দেশে সেরকম কিছু কিছু মৃত্যু বর্তমানে দেখা যাচ্ছে যে কত সুন্দর নামাজ, কত সুন্দর দাঁড়িয়ে টুপি, কত সুন্দর পাগে দেখা যায় তাদের জবান পর্যন্ত এখন মিথ্যা কথা ডেলিভারি করতেছে বলে নাউযুবিল্লাহ। কি বলতেছে? মিথ্যা কথা, যেমন বাস্তব সত্য কথা। কত 5 তারিখ, কয় তারিখ? আজকে কয় তারিখ? 9 তারিখ। আজকে হলো 9 তারিখ। তাহলে কত দিন হলো না? 4 দিন আগের ঘটনা। বাংলাদেশে সুন্নিয়তের মার্কাজ, অর্থাৎ সুন্নিয়তের যেটাকে বলা হয় হেডকোয়ার্টার, ক্যান্টনমেন্ট, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, যেটা 1954 সালে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে তখন? কয়দিন বাংলাদেশে 1954 সালে আওলাদে রাসূল হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি উনি সেই রংপুর থেকে বাংলাদেশে এসে সেই নাজিরগঞ্জ একটি জায়গার মধ্যে উনি একটা দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করেন 1954 সালে। 1954 থেকে আজকে পর্যন্ত 2025 সাল, এই 72 বছরে জামিয়ার ইতিহাস কোনো ক্রাইম নেই, কোনো স্পট নাই, কোনো দাগ নেই বলে সুবহানাল্লাহ। কারণ আওলাদে রাসূল বলতেছে যে দুনিয়ার সব প্রতিষ্ঠানের জামিয়া এক নয়, দুনিয়ার সব প্রতিষ্ঠান ইট বালু সিমেন্ট দিয়ে বানানো হয়, কিন্তু জামিয়া খুব নিজে একজন অলি। আমি নিজেও জামিয়াকে সালাম দিই বলে সুবহানাল্লাহ। ইয়ে জামিয়া কিস্তিয়ে রূহ হে, আওলাদে রাসূলের বাড়ি হলো ইয়ে জামিয়া কিস্তিয়ে রূহ হে। এটা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। কত নবীর আওলাদ, তুমি কেন এটাকে নূহ নবীর কিস্তি বলে উদাহরণ দিলাম? বা উদাহরণ দিতে এই কারণে যে কিয়ামতের আগে অনেক বেঈমান বের হবে যারা তাওহীদের ঘোষণা দিবে, রিসালাতের কথা বলবে না, নারে তাকবীর বলবে, নারে রিসালাত বলবে না। সেই অবস্থায় মানুষের ঈমান রাখতে হবে। এই জামিয়াতে যারা উঠবে তাদের ঈমান হেফাজত হবে বলে সুবহানাল্লাহ। আমাদের বলে সুবহানাল্লাহ। এটা হলো আওলাদে রাসূলের বাণী। যিনি নবীজির 39তম আওলাদ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, ওনার কথা হলো এটা হলো আলে রাসূলের বাণী যে জামিয়া ये इल्म का खुशबू है, ये हुब्ब रसूल का बना दिया है। এটা নবী মুস্তাফার ভালোবাসার উপর এই জামিয়ার ভিত্তি আমি দিয়েছি বলে সুবহানাল্লাহ। জামিয়াতে যারা পড়বে তারা দুশমনে রাসূল হবে না, এটা হুজুর বলার বাণী। তারা দুশমনে রাসূল, তারা গোলামে মুস্তাফা হবে বলে সুবহানাল্লাহ। এখন যে কথা বলতে চাইছিলাম আজকে 9 তারিখ, এই 4 দিন আগের ঘটনা। আমাদের বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামের একজন মুরব্বী, একটা দায়িত্বশীল একজন ব্যক্তি শাহজাহান চৌধুরী, উনি জামিয়া সম্পর্কে একটা ভ্রান্ত কথা বললো যে 6 তারিখে যে আমাদের আদায় রইসতি হত্যা মামলা নিয়েছি, হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, অনেক মানববন্ধন হয়েছে। তো সেদিন নাকি জামিয়ার প্রত্যেকটা রুমে রুমে সেনাবাহিনী পুলিশ ঢুকে প্রত্যেকটা রুমে রুমে নাকি অস্ত্র বাইর করতে বলে নাউযুবিল্লাহ। কথা বলেন, প্রতি রুমে কি হয়েছে? বলেন কি হয়েছে? অথচ এই যে মিথ্যা কথা বললো, যে কথার সাথে 1% সত্যতা নাই। অথচ 72 বছর জামিয়া প্রতিষ্ঠা হওয়ার পরে জামিয়ার গেটে কোনোদিন সেনাবাহিনী পুলিশ কোনোদিন অভিযান এ পর্যন্ত করতে পারেনি বলে সুবহানাল্লাহ। এখন এই কথা যখন উনি বলে ফেললেন একটা মিথ্যা কথা, সাথে সাথে সোশ্যাল মিডিয়া হয়ে গেল, চতুর্দিকে জানাজানি হয়ে গেল। কারণ জামিয়াকে ভালোবাসে এরকম লক্ষ কোটি লোক আছে, লক্ষ কোটি লোকের হৃদয় মধ্যে ধাক্কা লাগছে না? দেশে বিদেশে চতুর্দিকে চাপ পড়ে গেল। এটা কেমন কথা বলেন আপনি? এটা মিথ্যা কথা, সেখানে জামা হয়ে গেল, সত্যতা নাই। জামিয়ার আঙ্গিনায় সেনাবাহিনীও জানি পুলিশ, উনি বলতেছে হতে রুমের উপর টুকি লাগে যৌথ অভিযান করে কি হয়েছে? অস্ত্র হয়েছে। পরে 2 দিন পরে উনি ঠেলার চলে ভরে বলতেছে যে আমি কথাটা ভুল বলেছি বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, এত বড় একটা দরবেশ মানুষ এমন কথা কি ভুল বলতে পারে? বলে আমি বলে বলছি আমার স্ত্রী বলছে এমন একটা মিথ্যা কথা। এই যে দেখেন নবীজিকে বলছে কি আমাদের আগে মৃত্যু বের হবে, দাজ্জাল বের হবে, এরাই হলো এক একটা দাজ্জালের নমুনা। কথা বলে ঠিক কিনা? তাহলে যেখানে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই জামিয়া থেকে এই তবুদি প্রায় 3 লক্ষ হাফেজ বের হয়েছে। কত লক্ষ? 3 লক্ষ হাফেজ জামিয়া উপর দিয়েছে 72 বছরে। 72 বছর জামিয়ায় 3 লক্ষ হাফেজ উপর দিয়েছে। 4 লক্ষের বেশি মুফতি মুহাদ্দিস মুফাসসির উপর দিয়েছে বলে সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে, সারা বিশ্ব জুড়ে আজকে জামিয়ার ছেলেরা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সুইজারল্যান্ড বলেন,
মিথ্যাবাদী প্রেমের শিক্ষা মানুষকে দিতেছে বলে সুবহানাল্লাহ। যেখানে থাকবে তাওহীদ, যেখানে থাকবে রিসালাত, যেখানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজির, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমার নবীর কথা সত্য কিনা। বলেন এখন হাতে হাতে বেশি দিন, এটা তা জামাইয়ের সাথে তোমার সাথে মিলিয়ে গেছে যে কেমনে যে আজকে নবীজির হাদিসে এটা মিলিয়ে গেল, একবার আজকে খুতবার সাথে কথাটা মিলিয়ে গেল যে নবীজি বলছে আখিরি জামানে দাজ্জালুনা কাযাবুনা, ভয়ানক মিথ্যাবাদী বের হবে, ভয়ানক মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। কিন্তু অথচ তাদেরকে মিথ্যাবাদী বলার কোনো সুযোগ নয়। আমি বলবো যে এটা তো কোনো মুক্তাদের ফেরস্তা, মুক্তাদের ফেরস্তা, এদের দাঁড়িয়ে লোকে সাদা মারবি ভাই দাদা। কিন্তু এই লোকে যে এত বড় দা মিথ্যা কথা, কেমন মিথ্যা কথা বলার পরে ইনশাআল্লাহ সে আবার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে যে আমি ক্ষমা চাই, আমি দুঃখিত। কারণ জামিয়া নিয়ে যারা কর্মহারা করে, জামিয়া নিয়ে যারা আঘাত করতে চায়, কারণ আল্লাহ রাসূল নিয়ে বিয়াদবি করে চলে না। কারণ জামিয়া শুধু বাংলাদেশের মানুষ থাকে না, জামিয়াকে খুব মদিনাওয়ালা এটাকে কন্ট্রোল করে বলে সুবহানাল্লাহ। কারণ এখান থেকে প্রেমের খুশবু বের হয়, এখান থেকে গাদ্দারি করে বেয়াদবি করে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, এখানে গিয়ে বেয়াদবি করে যারা পরিবার সার করার কোনো সুযোগ নাই। কেউ হাসিন এই জমানায় আমার নবী আমাদেরকে বলে দিয়েছে যে এমন এমন কথাগুলো বলবে সেই কথা তুমিও শুনি, তোমার বাপ-দাদা শুনিনি। তোমরা তাদের থেকে সাবধান থাকো, তারা নিজেরাও গোমরা হবে, মানুষকেও গোমরা করবে বলে নাউজুবিল্লাহ। কেউ হাসিন আমার নবী অন্য হাদিসে বলেন মাদিনা মিন কানা কাবলাকুম মিন আহলিল কিতাব ইখতালাফু আলা সিদ্দিন ওয়া সাবঈনা মিল্লাহ। হে আমার উম্মতেরা, আমার আগে যে সমস্ত নবী ছিল বনি ইসরাইলের মধ্যে দিয়ে 72টি দল হয়েছিল, কয়টি দল? 72টি দল হয়েছিল, 72টি ফিরকা হয়েছিল, 72টি দল হয়েছিল। কিন্তু আমি বলে যাচ্ছি আমি আমার উম্মতের মধ্যে হয়ে যাবে 73টি ফিরকা। কয়টা? 73টা ফিরকা। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। নবীজি বলেন এই 73 এর মধ্যে 72 যাবে জাহান্নামে, একটি দল থাকবে জান্নাতে বলে সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, ওগো রহমতুল লিল আলামিন, ওগো শফিউল মুজতাবিন, ওগো সরকার দু আলম, ওগো নূরে মুজাসসাম, বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া মক্কি, ইয়া মাদানী, ইয়া হিজাজি, ইয়া কুরাইশি, ইয়া হাবিবে কিবরিয়া, ইয়া হাবিবে দু জাহান। আপনি যে বলে দিলেন 72 জন যাবে জাহান্নামে, একটি দল থাকবে জান্নাতি, ওই দল কারা? নবী আমরা তো তাদেরকে চিনি না, একটু আমাদেরকে জানিয়ে দিন, ওই দল তো আমাদেরকে চিনতেই হবে। নবীজি বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর আদর্শ, আমার সাহাবীদের আদর্শের উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি বলে সুবহানাল্লাহ। আমাদের বলে সুবহানাল্লাহ। নবীজি বলে দিয়েছে জান্নাতি কারা, জাহান্নামী কারা। বলছে কি না? আমার নবী কি কোনো কিছু বলার বাদ রাখছে? সব কিছু আমাদেরকে বলে দিয়েছে, শুধু আমাদের মানার দরকার, বুঝার দরকার, মানার দরকার, বুঝার দরকার। এই পৃথিবীতে শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, 100% সত্য কথা যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির তখন হবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের বীজ বপন করবেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুহাম্মদকে যদি আপনি মাইনাস করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, এটা শ্রেষ্ঠ জিকির হবে না। কথা বুঝে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির, এটা 100% সহিহ বুখারীর হাদিস যে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সত্য কথা। তো এটা শ্রেষ্ঠ জিকির কার জন্য হবে? যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে না মানলে, তাজিমে মুস্তাফা থাকলে না থাকলে, তাজিমে মুস্তাফা, তাওকীরে মুস্তাফা, ইকামতে মুস্তাফা, ইতাআতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, এটা যদি থাকে তখন লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির হবে। তাজিমে মুস্তাফা নাই, নবীর শান নাই, নবীর আজমত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে, এটা শ্রেষ্ঠ জিকির হবে না, এটা আপনার একটা তাসবিহ হবে। কি হবে? সেটা তাসবিহ হবে, এটা শ্রেষ্ঠ জিকির হবে না। শ্রেষ্ঠ জিকির যদি বানাইতে হয় মুস্তাফার প্রেমিক হতে হবে, তাজিমে মুস্তাফা লাগবে, তাওকীরে মুস্তাফা লাগবে, হুব্বে মুস্তাফা লাগবে, তখন এটা হয়ে যাবে শ্রেষ্ঠ জিকির বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলাম হয় সহজ একটা ধর্ম। এই ধর্মের মানুষগুলো অনেক দামি হয়ে যায় শুধুমাত্র মুস্তাফার সুন্নাত ধরার কারণে। আজকে আমার আপনার যে সম্মান, আমার আপনার যে ইজ্জত, আমার আপনার যে হুরমত দুনিয়ার কোনো কারণে নয়, শুধু নবীর গোলাম হওয়ার কারণে। কথা বলেছেন কিনা? আমাকে আপনাকে আজকে যদি আপনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনাকে মরার আগে দেখা যায় আপনার নাম বড় সব ভুলে ফেলতো, বুঝতো কিনা? মরার আগে কি করিলেন?
নাক বন্ধ করিয়ে যায়, এরপর নিয়ে যায় সীতা গলায়, শ্মশানে নিয়ে যায়, নামার পরে কি কারবার করে এটা তো জানেন, করে কি না? এটা কি একটা মানুষ হিসেবে সম্মান না অসম্মান? ইজ্জতি না বেজ্জতি? বেজ্জতি না? একটা মানুষকে বুড়ি বলতেছে, বাবা তার সন্তানকে বুড়ি, সন্তান তার বাবাকে বুড়তেছে, সেখানে কোনো হুরমত নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। কিন্তু মুস্তাফার উম্মত হওয়ার কারণে আপনি মরে গেলেন, মরার পরে আপনার কাপড় খুলতে হবে, তাজিম করে খুলতে হবে, আপনার জামা যেটা গায়ে রয়ে গেছে এটাকে টানি গুলি ফেলবে না, সেখানে অত্যন্ত আদব রক্ষা করতে হবে, করতে হয় কিনা? এই যে মৃত বডিটার মধ্যে যারা জানলা পরিবার আঘাত না পায়, কয়জন জামা কাটি গেল, কি করো? বেরের দিয়ে কেটে বলো, কেসি দিয়ে কেটে বলো, তবে এই দেহ কষ্ট হইতে পারবে জামার দাম 20 টাকা হতে পারে, কিন্তু দেহের দাম আরো 20 টাকা। কথা ঠিক কিনা? জামার দামি হলেও কিন্তু এই মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, যেটা করলে মৃত ব্যক্তি কষ্ট পাবে না সেটাই করতে হবে। কথা ঠিক কিনা? এমন করা যাবে না যে না আমার বাবা তো জামাটা গায়ে দিয়েছে, না তো অনেক দামি, বেশি দিন গায়ে দেয়নি, এখন এই যে কোনো ভালো জামাটা খুলতে হবে যখন নাকি, এটা করা যাবে না। মৃত ব্যক্তি মারার পরে তার দেহে যত মূল্যবান পোশাক থাকুক না কেন, মৃত ব্যক্তিকে কষ্ট দিয়ে পোশাক পরা যাবে সেই কাজ করলে মৃত ব্যক্তির জামা পরিমাণ কষ্ট না ওকে করতে হবে। এটা 20 টাকার দামের জামা হোক, তারপরে এটা জামার দিকে দেওয়া যাবে না, টাকা না হবে মৃত ব্যক্তির দিকে। কোন দিকে? কারণ এটা হলো আমার হাবিবের উম্মত, এই অবস্থায় তার উপর কষ্ট দেওয়া যাবে মাত্র ক্ষণিকের জন্য তার রুটা একটু বেড়াইতে গেছে, রুটা ঘুরতেছে, আমার কবর দেওয়ার পর আমার আসবে কিনা? সামান্য সময় আসছে, সামান্য সময় কি আসছে মতো এই দেহের উপর আঘাত করা যাবে। দেখেন জামাটা খুলতেও সাবধানে, হাতে পায়ে যদি কিছু থাকে, কেজি থাকে, গড়ি থাকে, খুব সাবধানের সাথে খুলতে হবে, কোনো যদি কিছু থাকে সেটা সাবধানের সাথে খুলতে হবে। এরপরে তাকে দোয়াতে হবে, দোয়ানোর মধ্যে সেখানেও তাকে অত্যন্ত তাজিমের সাথে দোয়াতে হবে কিনা, করতে হবে কিনা? দেখেন সর্ব কাজগুলা একটা মানুষ মৃত্যুর পরে একেবারে কবরে রাখা পর্যন্ত সম্মান আছে কিনা? আছে। মন আছে কিনা? আছে। একটা দুলার মতো না, দুলার মতো কিনা? কি সুন্দর সাজাই, আতর গোলাপ লাগাইয়া, খুশবু লাগাইয়া আমরা আমার বাবাকে বিদায় করি, চাচাকে বিদায় করি, মুরব্বিদেরকে বিদায় করি। আল্লাহ এত সম্মান কেন? দেখি তো তাদের কোনো সম্মান নাই, আমাদের এত সম্মান কেন, আমাদের এত ইজ্জত কেন? ইজ্জত একটি মাত্র কারণে, তোমরা রাসূলের প্রেমের করা, প্রেমের মানা করার মধ্যে গেতেছো বলে সুবহানাল্লাহ। সেই প্রেমের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা তোমার গলার মধ্যে বাঁধার কারণে মরার পরে আজকে তোমার এই সম্মান, না হলে তোমার শ্মশানে পুড়ে যেত। কথা বলা ঠিক কিনা? না হলে তোমার সম্মান থাকতো না, তোমার ইজ্জত থাকতো না। আজকে হাবিবুল্লাহর উম্মত হয়ে আমরা হাবিবুল্লাহর কদর করতেছি না, হাবিবুল্লাহর তাজিম করতেছি না, হাবিবের সুন্নতের গোলামি করতেছি না, সুন্নতের পায়রামি করতেছি না। কিভাবে আমরা হাবিবের শাফাত পাবো? নবীজি বলে কিয়ামতের ময়দানে আমি নবীকে আল্লাহ শাফাতে কুবরার পদ্ধতি দিবে বলে সুবহানাল্লাহ। শাফাতে কুবরা আমার নবীকে দিবে, কাকে দিবে? আমার নবীকে। নবীর সুপারিশ যাকে করবে সেখানে আল্লাহ সেখানে অবজেকশন করবে না। তো নবীর সুপারিশ পেতে হলে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করতে হবে কিনা? অনুসরণ করতে হবে। আমরা জুমার নামাজে আসছি, আমার অনেক ভাইয়া টুপি মাথা দিয়ে আসতে কষ্ট আসেনি, অনেকের ভাজিয়া একটা ফুল জামা, একটা পাঞ্জাবি হোক আর একটা শার্ট হোক গায়ে দিয়ে আসতে কষ্ট। আপনি যতই গরম হোক না কেন, জাহান্নামের গরম কি করতেছে? আমার কাছে আপনার কাছে যে গরম হয়, আমাদের দেশে 40-45, কিন্তু জাহান্নামের ডিগ্রি কি এরকম হবে? আল্লাহ আকবার। জাহান্নামের জানা পরিমাণ সহ্য করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আমরা যদি রাসূলের উম্মত হতে পারি, রাসূলকে ভালোবাসি, যতই গরম হোক না কেন আমি আমার রাসূলকে মানতেই হবে, হবে কিনা? আমার মধ্যে যখন মহব্বত যখন সঞ্চার হয়ে যাবে, কষ্ট আর কষ্ট থাকবে না, দুঃখ আর দুঃখ থাকবে না, সব সহজ হয়ে যাবে। কেন সহজ হয়ে যাবে? যে যাকে ভালোবাসে তার অনুসরণ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আশা করব ভাইরা জুমার নামাজ অন্তত পক্ষে একটা টুপি মাথায় দিয়ে আসেন, একটা ফুল জামা পরে আসেন, এটা আমার নবী খুশি হবে। জুমার নামাজে একটু ভালো একটা পোশাক পরে, একটু একটা আতর ব্যবহার করে আসেন, খুশবু ব্যবহার করে আসেন, অন্তত নবীর সুন্নাত পালন করেন, কিছু সুন্নাত পালন করেন, দেখবেন আপনার জীবন দামি হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। নবীকে যত বেশি মহব্বত করবেন, নবীর সুন্নতের অনুসরণ করবেন, দেখবেন সব কাজে শান্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সকল করে আমিন। আমরা খাওয়া খাই, অনেকে খাওয়া খাই না, খাই পানি খাই, সেখানে পানি খাওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী পানি বানিয়ে দিতে পারবে না। এ পানি দিয়েছে কে? আল্লাহ। একটু বলেন কে দিয়েছে? আল্লাহ। আমার আল্লাহ যদি দিয়েছে পানি বন্ধ করে দেয়, হত্যা করলে কেমন বলি? সুযোগ আছে?
তিন ঢোকে, কয় ঢোকে? তিন ঢোকে। কিন্তু আমাদের মধ্যে এমন এমন আল্লাহর রহমতে মানুষ আছে, লোক কি কয়টা ঢোকা বুঝে না, এই মাঝে তো মাঝে চলে, মানে গাড়ি চলতে আসে কোনো খবর। কিন্তু এই অবস্থাতে তার এখানে রহম পড়ে যায়, সারা পড়ে যায়, কি অবস্থা হবে? করতে তো পারে নাকি করতে পারে না? সাকল নবী সুন্নাত পালন করেন, বিসমিল্লাহ পড়ে পানিটা খান এবং বসে খান, তিন ঢোকে খান। আল্লাহ রাসূল এই নিয়ামত খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলে ফেলবে, আমার আল্লাহ আপনাকে নিয়ামত বাড়াইয়া দিবে, বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক কাজে শুরুতে বলবো বিসমিল্লাহ, শেষে বলবো আলহামদুলিল্লাহ। শুরুতে বলবো কি? বিসমিল্লাহ। যেই কোনো কাজ, এভরিথিং, যেই কোনো কাজ, আপনি মাঠে যান, ঘাটে যান, যেই কোনো কাজ, খাইতেছেন, নাস্তা করতেছেন, খাওয়া খাইতেছেন, যেই কোনো কাজে শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ। কাজ কমপ্লিট, কাজ শেষ, আলহামদুলিল্লাহ। কারণ এই কাজ শেষ করা শুধু দিয়েছে কে? আল্লাহ। বলে শুধু দিয়েছে কে? আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করে সকলে করি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মসজিদের জন্য দান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। যদি কেউ বাকি থাকে দিয়ে ফেলবেন, এটা যা যা দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যারা